হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। মাধ্যমিক পরীক্ষার পর এমন কোন কোর্স করবে যে কোর্সগুলি তোমাদের কিন্তু ভবিষ্যতের জন্য একটা অ্যাসেট বা সম্পদ হয়ে উঠতে পারে। আমরা প্রত্যেকেই জানি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর আমাদের এমন কিছু কোর্স করে নেওয়া উচিত যে কোর্সগুলি কিন্তু ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে যেমন আমাদের সহায়তা করবে, তেমনি আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্যও কিন্তু সাহায্য করবে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এমন টপ 3 কোর্স নিয়ে যে কোর্সগুলি মাধ্যমিকের পর অর্থাৎ আফটার ক্লাস 10th করাটা কিন্তু খুবই জরুরি। কেননা এই যে 1.5 থেকে 2 মাস বা রেজাল্ট যতদিন পাবলিশ না হচ্ছে, আমরা যে সময়টুকু কাটানোর চেষ্টা করি সেই সময়টুকু আমরা যদি কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করি বা নতুন কিছু শিখি, সেটা কিন্তু আমাদের কাছে একটা সম্পদের মতো বা অ্যাসেটের মতো। কাজেই যারা নতুন আছো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হয় যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও, এবং ভিডিওটিতে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখে একটু হলেও উপকার কিন্তু পেতে পারে। তো প্রথমে আজকে আমরা যে কোর্সটি নিয়ে ডিসকাস করব, প্রথমত মাধ্যমিক পাস করার পর বা মাধ্যমিক এক্সামের পর আমাদের কাছে যে সময়টুকু বেঁচে থাকে সেখানে আমরা বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করি, আমরা বিভিন্ন কোর্সের মধ্যে ঢোকার চেষ্টা করি। তো তার প্রথমেই রয়েছে 1 নম্বরে রয়েছে কম্পিউটার কোর্স। কেন আমরা কম্পিউটার কোর্স করি? প্রথমত প্রযুক্তি নির্ভর বর্তমান দুনিয়া, এই প্রযুক্তির সাথে পাল্লা দিতে গেলে আমাদের নিজেদেরকেও কিন্তু প্রযুক্তিগতভাবে অনেক বেশি স্ট্রং বা শক্তিশালী করে তুলতে হবে। এটা কম্পিউটার ছাড়া কিন্তু কোনো মতেই সম্ভব নয়, কেননা আমরা জানি যে দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটারের অবদান কতটা। এটা তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বিভিন্ন রচনা বা বিভিন্ন যে সেকশনগুলো থাকে সেই জায়গাগুলোতেও পড়ে থাকবে বা লিখেও থাকবে। সুতরাং সেই কম্পিউটারকে পাথেয় করে আমাদেরকে আগামী দিনের ভবিষ্যতের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। তাই প্রথমেই আমাদের করতে হবে কম্পিউটার কোর্স। নাম্বার 1 রয়েছে কম্পিউটার কোর্সের মধ্যে 3টে কোর্স আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি। প্রথমত হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স। যে কোনো কম্পিউটার কোর্স করো না কেন, বেসিক কোর্সটা কিন্তু তোমাদের প্রথমে করতেই হবে। বেসিক কোর্সের পাশাপাশি কিছু কোর্স থাকে যেগুলো অ্যাড অন তার সাথে হয়। তো কম্পিউটার কোর্সে এনরোল করতে গেলে বেসিক কম্পিউটারটা করা কিন্তু তোমাদের জরুরি। আমাদের বেসিক কম্পিউটার কোর্সের কিন্তু একটা সাইট রয়েছে যেটা হচ্ছে ইলার্ন মার্কেট, সেখান থেকে তোমরা বেসিক কম্পিউটারের যে এক্সেলের ফরম্যাটটা রয়েছে সেটা করে নিতে পারো। তো লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে করে নিতে পারবে। তো বেসিক কম্পিউটারের মধ্যে বেসিক্যালি তোমরা কি কি শিখতে পারবে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে জানতে গেলে বেসিক যে বিষয়গুলো জানতে হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস। যে কোনো অফিসিয়াল কাজের জন্য, কোনো গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেকশনে হোক, চাকরি করতে গেলে কিন্তু আমাদের বেসিক কম্পিউটার জানাটা জরুরি। এবং এই মাইক্রোসফট অফিস থেকে শুরু করে পাওয়ার পয়েন্টের কাজ, যে কোনো প্রেজেন্টেশন, কোনো কোম্পানি হোক বা গভর্নমেন্ট সেক্টরে হোক, প্রেজেন্টেশনের কাজ, তুমি যে প্রজেক্টের উপরে কাজ করছো সেই প্রজেক্ট সম্পর্কে বলতে গেলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাকে বলতে হবে। তারপরে নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, অর্থাৎ ওয়ার্ডের মাধ্যমে যে লেখা, সমস্তটাই কিন্তু এই যে বেসিক কম্পিউটারের মধ্যেই পড়ছে। তারপরে হচ্ছে MS DOS, ইন্টারনেট সার্চিং। বলে রাখা ভালো, বর্তমানে ইন্টারনেট সার্চিং কম্পিউটার কোর্সের মধ্যে গিয়ে শিখতে হবে এমনটা নয়। মোবাইলের দৌলতে, হাতে থাকে স্মার্টফোনের দৌলতে আমরা অনেক কিছু শিখে গেছি এখন, যেখান থেকে আমরা ইন্টারনেটের বিভিন্ন জিনিস কিন্তু সার্চ করতে পারি থ্রু গুগল। তারপরে রয়েছে রিসার্চিং অনলাইন, ক্রিয়েটিং ইমেল অ্যাকাউন্ট থেকে শুরু করে, অর্থাৎ ইমেল আইডি ক্রিয়েশন থেকে শুরু করে কিভাবে ইমেল পাঠাতে হয়, কিভাবে কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে বিষয়গুলো জানতে হয়। তারপরে জবের যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে বা জব সার্চিং থেকে শুরু করে টাইপিং, রাইটিং বুকস, সমস্তটা কম্পিউটারের মাধ্যমে কী করে করতে হয় এই বেসিক কম্পিউটার কোর্সের মাধ্যমে তোমরা করতে পারবে। এবং এই কোর্স কমপ্লিট করার পর গভর্নমেন্ট সেকশন হতে পারে, মল অথবা কোম্পানিতে কিন্তু তোমরা রিসেপশনিস্টের ন্যূনতম চাকরিও পেতে পারবে। নাম্বার 2 রয়েছে, এই কোর্সের ডিউরেশন হচ্ছে ন্যাচারালি 3 থেকে 6 মাস হয়ে থাকে, এবং এই 3 থেকে 6 মাসের মধ্যে তোমাদের খরচ পড়ে 2000 থেকে 2500-র মধ্যে। নেক্সট আসছে কোর্স অন কম্পিউটার কনসেপ্ট, অর্থাৎ CCC। CCC যে কোর্সটা রয়েছে, এই কোর্সের মাধ্যমে তোমরা যে বেসিক কম্পিউটারটা শিখে এলে সেই কোর্স সম্পর্কে তোমরা ডিটেল বা ডিপ নলেজ পেতে পারবে এই CCC কোর্সটি থেকে। এই কোর্সটিতে মূলত তোমাদের যে ডাউনলোডিং থেকে শুরু করে আপলোডিং, পেমেন্ট, UPI, ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে টিকিট বুকিং থেকে শুরু করে এই বিষয়গুলো শেখানো হয়ে থাকে। প্রধানত এই কোর্সটি 3 থেকে 6 মাসের হয়ে থাকে এবং ফি থাকে অ্যাপ্রক্সিমেটলি 3000 থেকে 3500 টাকার মধ্যে। তো আশা করি তোমরা এই কম্পিউটার কোর্সগুলি বসে না থেকে অন্তত করে নেবে, যাতে তোমাদের নিজেদের স্কিলটাকে তোমরা ডেভেলপ করতে পারো। নেক্সট রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোর্স, সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। তো কম্পিউটার প্রোগ্রামিং কোর্স যদি তোমরা করে রাখো, এই বেসিক কম্পিউটারের পরপরই কিন্তু এই জিনিসগুলো পরপর পার্ট আসতে থাকে। তো কম্পিউটার প্রোগ্রামিং বা সার্টিফিকেশন কোর্স,
এই কোর্স করলে তোমাদের একাধিক বিষয়ে নলেজ থাকে এবং যে নলেজগুলোকে দিয়ে তোমরা নিজেদের জীবনেও কাজে লাগাতে পারবে। জাস্ট লাইক আমি তোমাদের কিছু বলি যে এর মধ্যে কি কি রয়েছে। প্রধানত এর মধ্যে প্রোগ্রামিং সার্টিফিকেশন কোর্সেসের মধ্যে রয়েছে জাভা, C++ রয়েছে, সি ল্যাঙ্গুয়েজ, পাইথন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট এবং মেনি মোর। যে কোনো একটা ওয়েবসাইট বা যে কোনো একটা সফটওয়্যারের ওপরে কাজ করতে গেলে আমরা জানি সেই সফটওয়্যারটি কেউ না কেউ ডেভেলপমেন্ট করে, বা এই যে অ্যাপ, তোমরা যে ইউটিউব অ্যাপ থেকে আমার এই ভিডিওটা দেখছো, এই অ্যাপটাও কিন্তু কেউ একজন ডেভেলপমেন্ট করেছে। তো এই অ্যাপ ডেভেলপার যদি তোমরা হতে চাও তাহলে কম্পিউটার প্রোগ্রামিং সার্টিফিকেশন কোর্স কিন্তু তোমাদের করে রাখা দরকার। এর ফলে তোমরা বিভিন্ন সেক্টরে কিন্তু চাকরিও পেতে পারবে। আর বলে রাখা ভালো, চাকরি যদি নাও পাও, কোনো কম্পিউটার সেন্টারে টিচিং দিয়েও কিন্তু ভালো স্যালারি তুমি আর্ন করতে পারবে পার মান্থ। তো এই কটা কোর্স আজকে তোমাদের সামনে নিয়ে এলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও, এবং এরপর তোমাদের আর কি কি কোর্স দরকার হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি নিয়ে আসার চেষ্টা করব। তো এই যে কম্পিউটার প্রোগ্রামিং এবং সার্টিফিকেশন, এই কোর্সটা আমার তো বেশ ভালোই লাগে, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।